যা ও এখনো ফুল মানে হয়নি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছে। অন্যরকম ভিডিও বলতে এটা হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের মানে যেদিন আর কি ও দুদিন হয়েছিল, একদিন হচ্ছে মন্দিরে গিয়ে প্রসাদ হয়েছিল, আর তারপরের দিন তারপরের দিন হয়েছিল রিসেপশনটা আর কি। আজ আজকে যেটা দেখবে তোমরা সেটা হচ্ছে আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। তো চলো ভিডিওটা দেখে নাও। আর এটা 1 বছর আগের ভিডিও। আমার আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটায় এটা পোস্ট করা ছিল, তো ওটা থেকে আমি ডাউনলোড করে ভাবলাম যে এখন তোমাদেরকে এই ভিডিওটা দেখাই। তো এটা অনেক পুরনো ভিডিও। এবার যা হয়, পুরনো মেমোরিজ দেখলে কার না ভালো লাগে বলো, একটা অন্যরকম আনন্দ লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আনন্দটা। আর চলো দেখে নাও আমরা কি কি করেছি, কেমনভাবে কাটিয়েছি, আর কোথায় কোথায় গেছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি ততটাই চেষ্টা করব। আর হচ্ছে যেহেতু বুঝতেই পারছো আমাদের ছোটো ছোটো বাচ্চা দুইজনের, আমার মেয়ে আর আমার ভাইপো হচ্ছে 3 দিনের ছোট বড়। তো ভাইপোর নাম হচ্ছে ঋষিকে 3 দিন পর হয়েছে সারা। তো দুইজনেই ছোট, বুঝতেই পারছো। এবার অত ছোট বাচ্চা, 5 মাস বয়স তখন, কিন্তু ছেলেদের 6 মাসে হয় অন্নপ্রাশন। তো মাস ধরলে 6 মাস হয়, আর এমনি বয়স হচ্ছে 5 মাস। তো চলো দেখে নাও তোমরা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটাও আমি তোমাদেরকে দেবো। গুড মর্নিং ফ্রেন্ড। তো আজ হলো বৃহস্পতিবার আর আজকে পয়লা বৈশাখ। সবাইকে অনেক অনেক পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর এখন আমরা দুটোকে তেল মাখাচ্ছি। আমরা একটু পরে মন্দিরে যাব দুটোকে প্রসাদ খাওয়ানোর জন্য। আর আমার স্নান হয়ে গেছে। আর এগুলোকে তেল মাখিয়ে তারপরে স্নান করাবো একটু পরে, করিয়ে তারপর সাজুগুজু করে আমরা আজকে মন্দিরে যাব। পুতু আজকে প্রসাদ খাবে, আজকে প্রথম ভাত খাবে। তো আজকে সারাদিনটা কি কি করব সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো এই যে এটা দেখো বারবার পাল্টি খাওয়ার জন্য চেষ্টা করছে। আর ওটা কত ভালো ছেলে, কত ভালো ছেলে। আর এই যে দুষ্টু মেয়ে। তো আমি রেডি হয়ে গেছি সেজেগুজে, আর শাড়ি পরেছি, তোমাদেরকে পরে দেখানোর চেষ্টা করব কারণ এত গরম পড়ছে। আর এই যে মেয়ে নিয়ে ওই যে আঙুল চোষায় ব্যস্ত, দেখি মাম্মা তো দেখাও। তো ওকে রেডি করে দিয়েছি স্নান টান করানোর পরেই। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে অল্প একটু খেলো, যে আবার আঙুল চোষা শুরু করে দিয়েছে। আর পূজা ওদিকে রেডি হচ্ছে, ও এখনো রেডি হয়নি। তো আমরা মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আশা করছি। এখন জানি না কতটা পারবো কি, তবে যতটা পারবো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। একটু এই যে এদিকে তাকাও, আচ্ছা তুমি কেমন করে ভাত খাবা একটু তাকাবো না। এই যে যা টপ টপ করে দুধ তুলেই যাচ্ছে রে ছেলেটা। তাকাও মাম্মা, এই যে সব দুধ তুলে দিল। পেটে কি থাকলো আমাদের? ও বাবা, আমাদের ছেলের মা সাজুগুজু করছে, মন্দিরে যাবে তাই। হ্যাঁ মন্দিরে যাব, মানে মন্দিরে ওর আজকে প্রসাদ খাওয়ানো হবে ঠাকুরের কাছ থেকে ভোগ, আর কালকে হলো বাড়িতে খাওয়ানো হবে। তো আজকে এই যে ছেলের মার লুকটা দেখিয়ে দিই একটু। আমরা দুটো করি। ও এখনো ফুল মানে হয়নি, কমপ্লিট হয়নি সাজগোজ। আমাদের কাকু বসে আছে, মানে পূজার বাবা। আর এই যে আমাদের হিরো, এই হিরোটা আজকে ভাত খাবে। আর বাকিরা আছে নিচে। রিকদা হলো চুল কাটতে গেছে, মানে কাটাতে গেছে। আর এখানে একজন পাঞ্জাবি পরছে। আর এই যে আমাদের মহারানী, চুলগুলো দেখো উঠছে, কি অবস্থা চুলগুলোর, মহারানীর চুলগুলোর কি অবস্থা।
কি মহারানী, কি মহারানী, ওই যে হয়ে গেল হয়ে গেল। তখন সোচে রয়েছে তুমি মহারানী মানে বলে দিয়েছো আর কি আর হ্যাঁ হয়ে গেল। বালিশটা সরাতে হবে, নাহলে বালিশের মধ্যে ওই ম্যাট মুখে ম্যাটও মুখ সরাতে হবে। এই মেয়েটা না যা বাই তাই মুখে দেয়। বদলালো না দেখো বাইরে চলে যাচ্ছে। আর এই যে পুষিকে তো কেউ নিয়ে যাবে না, যা তুই বাড়ি পাহারা দিবি। তো আমাদের হলো 11টার সময় বার হওয়ার কথা। তো এখন 11টা বেজে গেছে, এখনও কেউ বার হয়নি, মানে এখনও সবার সাজগোজ কমপ্লিট হয়নি। আর আমি চুলটাকে না একদম সিম্পলভাবে বেঁধেছি, নিজের চুল একদম ভালো করে বাঁধতে পারি না, অন্য কাউকে আবার বেঁধে দিতে পারি। তো কীভাবে দেখাই, এই যে শুধু খোপা করেছি একদম সিম্পলভাবে। আর সাজটা তো তোমাদেরকে একটু দেখালামই। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। এই টোটোতে আছি আমরা হচ্ছে 4-5 জন মিলে, আর ক্যামেরাম্যানও আছে এই টোটোতে। তো যেহেতু অন্নপ্রাশনের মানে এই প্রসাদের দিনকে সবাই এসেছিল না, আমরাই ছিলাম শুধু। আর রিকদা, শেখর আর হচ্ছে পূজার বাবা, ওরা 3 জন হচ্ছে বাইকে আসছিল। আর আমরা এখন যাচ্ছি দেখো ইমামবাড়ির সামনে দিয়ে। আর এই জায়গাটা কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। খুব সুন্দর একটা জায়গা, আমার খুব পছন্দের জায়গা। তো আমরা এখন ইমামবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আর একটু পরেই আমরা হাজারদুয়ারির সামনে দিয়ে যাব। তো মুর্শিদাবাদ আসলে কিন্তু ইতিহাসে আমরা যা যা পড়েছি সেই সবগুলোই বেশি মনে পড়ে। মনে হয় যেন এতদিন যা পড়েছি সেগুলো চোখের সামনে দেখছি, খুবই ভালো লাগে আমার বেশ। তো ইমামবাড়ি ছাড়িয়ে গেল, এবার দেখো আমরা হাজারদুয়ারির সামনে দিয়ে যাচ্ছি। এই যে মেন গেট, তো মেন গেট এর সামনে দিয়ে ছাড়িয়ে চলে আসলাম। আর এখন দেখো বিএসএফ ক্যাম্পের পাশে যাচ্ছি। তো পূজাদের বাড়ির থেকে, আর আমি বৌদিকে কিন্তু পূজাই বলি, যেহেতু ও আমার বান্ধবী, আর আমার বান্ধবী থেকে আমার বৌদি হয়েছে। তো দেখো পূজাদের বাড়ির থেকে হচ্ছে এই মন্দিরটা প্রায় 1 ঘন্টার মতো দূরত্ব। তো আমরা মন্দিরে চলে এসেছি। এসে আমি সারাকে খাওয়ালাম। সারা যেহেতু ব্রেস্ট ফিডিং সেভাবে পেতো না, ওই কারণে ওকে ফর্মুলা খাওয়াতে হতো, তো ফর্মুলা খাওয়াচ্ছিলাম আমি ওকে। পূজাও হচ্ছে ঋষিকে খাওয়াচ্ছে একটু ভিতরে গিয়ে, ও ব্রেস্ট ফিডিং করাতো। তো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, বেশ সুন্দর মন্দিরটা। আর এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, মানে রাধা কৃষ্ণ মন্দির। তো খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর মন্দিরে ওখানে এখনও পুজোতে এখনও বসেনি, কিন্তু মানে যে গুরু সে এখনও বসেনি, তবে এমনি সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। ওদিকে ঢাক ঢোলও বাজা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমি সারাকে খাওয়াচ্ছিলাম। তো সারা মানে খাওয়ানো খুব মুশকিল ছিল, ওর তখন মানে বোতলও করে খাওয়াতে হতো, ওই গোলানো ফোলানো এ করে খাওয়ানো খুব ঝামেলা ছিল। এখন আর সেই ঝামেলাটা নেই। 1-1.5 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো একটু ঝামেলা হয়। তারপরে একটা লেটেস্ট জিনিস দেখো, এখানে বিয়ে হচ্ছে। তো আমরা আবার একটু বিয়ে দেখতেও ব্যস্ত হয়ে গেছিলাম, এখানে বিয়ে দেখছিলাম। তো বিয়েটি দেখার পরে এদিকে ঋষিকে ড্রেস চেঞ্জ করা হচ্ছে। ড্রেস চেঞ্জ করে ওকে হচ্ছে ধুতি পরানো হবে, অনেকটা কৃষ্ণ ঠাকুর সাজানো হবে, ছোট গোপাল আর কি। তো ছোট গোপাল সাজানো হবে। একটু মন্দিরের ভিতরে একটা ঘর আছে, ওই গুরু টুরুদের হবে কারোর ঘর। তো
এখানে দেখো ঋষিকে ধুতিটা পরানো হয়ে গেছে আর রিকদার পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। এদিকে পূজা হচ্ছে, রিকদার হারটা পরিয়ে দিচ্ছে। হারটা বাড়ি থেকে পরে এসেছিলো না, এখানে পূজার মাসি আর হচ্ছে বাইরে সবাই রয়েছে। আর এখানে ক্যামেরাম্যান বসে আছে, 2 কাকু বসে আছে, আর শেখর যে কোথায় আছে কি জানি, মেয়েকে নিয়ে আছে। তো এদিকে দেখো মামনি হচ্ছে ঋষিককে টিপ টিপ পরিয়ে দিল, ঋষিকে সাজিয়ে দিল, দিয়ে এখন ছবি টবি তোলা হচ্ছে। তো চলো এবার দেখতে থাকো তোমরা। ভালো হতো মানাটা। আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে বলবেন মাছ। কথা বলো, মাথা ঢেকে নিচ্ছে। যা হাত খেতে শুরু করেছে। সব ছিল এগুলোতে। এই যে কয়েন এখানে থাক, এখানে থাক। এই যা আয় দেখ, এদিকে আয়, আয় এবার। আয়, আয়, এবার আয়। চলে না, যাবেন না ভিতরে কেউ। ও বসো, বসো, বসো। পৃথিবীর মধ্যে এরকম একটা জায়গা আছে যেখানে পাহাড়, সমুদ্র আর সমতল ভূমি তিনটেই আছে। খুব ভালো হয়েছে, আমাদেরকে নিয়ে যাওনি। যাও না, মেয়ে বড় হোক, মেয়েকে নিয়ে যাবো। হ্যাঁ, ভালো করে দাও, হাতটা ধরতে বলেছি। এই দুটো কি করছে দেখি মা, শীতটা সরিয়ে দি। হ্যাঁ, কি করছো তোমরা দুজন? ফোন এসছে মাসির মনে হয়। কি করছে এই দুজনা? তো আমরা বিকালবেলা বাড়ি আসার পর একটু রেস্ট নিয়ে এখন আবার একটু যাচ্ছি বাজারে। আর আজকে তো পয়লা বৈশাখ, তো এখানে অনেক দোকানে আর কি ওদের নেমন্তন্ন আছে। আছি শুধু লিপস্টিকটা পরবো, ব্যাস হয়ে যায়। আর মেয়েকেও রেডি করানো হয়ে গেছে, এই যে আঙুল চোষা শুরু করে দিয়েছে। এই যে আঙুল চুষতে গেছে। আর আমি এই গ্রাউন্ডটা করেছি। এদিকে 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 ঘুরো, এদিকে ঘুরো, এদিকে 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 দেখে 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 কই 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 দেখে দেখে দেখে। এবার ঠিক আছে? হ্যাঁ, যখন যা তা না করে সেই চুলা মুটা বাঁধর দিলা।
এই জানিস তো কোলে নাও। চোখ চুল করছে কেন? এই যে চোখ চুলকাচ্ছে। ও তো চুলকেই যাচ্ছে। আমরা কোনদিন ঢুকে যাবো, ওরা পানি